আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার প্রতিদিনের মতো আজকেও এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে যে কোনো ভাইবা পরীক্ষায় টেকার মহা গুরুত্বপূর্ণ কিছু টিপস, অর্থাৎ আপনি ভাইবা পরীক্ষাতে কীভাবে টিকতে পারেন এই সংক্রান্ত ব্যাপারে আলোচনা করাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা যারা আজকে প্রথম, ইউটিউবে গিয়ে সার্চ করুন রিট জব এজু এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য, কারণ প্রতিনিয়ত আসবে নতুন নতুন এবং অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, কথা না বেরিয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আপনারা জানেন যে ভাইবা পরীক্ষাটা হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে কোনো গুন্ডি নেই। ইভেন যারা আসলে ভাইবা নিবে তারাও জানেন আপনাকে কী জিজ্ঞেস করবে, এরকম একটা মুহূর্ত বা এইরকম একটা পরিস্থিতি। তো বন্ধুরা, আরেকটা বিষয় সবসময় মনে রাখবেন, ভাইবা বোর্ডটা হচ্ছে এমন একটা বোর্ড বা এমন একটা জায়গা যেখানে আপনি হচ্ছেন একটা প্রোডাক্ট, এবং আপনার প্রোডাক্টের কতটা গুণগত মান রয়েছে তা কিন্তু আপনার উপরেই নির্ভর করছে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু চৌকস হতে হবে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি জানছেন না যে আসলে কি আপনাকে জিজ্ঞেস করতে পারে সেখানে। তবে আবার এটাও সত্য যে আমরা এমন কিছু আঙ্গিকে এমন কিছু বিষয়ে জেনে যাব যাতে আমাদেরকে অর্থাৎ তাদেরকে আমার সার্কেলের ভিতরেই টেনে নিয়ে আসতে পারে এমন একটা ব্যাপার। তো বন্ধুরা, সেই রকমেরই কিছু বিষয়, অর্থাৎ প্রায় দেখা যায় যে 80 বা 90% ভাইভা এক্সামগুলোয় অর্থাৎ ভাইভা পরীক্ষাগুলোয় একটা সিকোয়েন্স মেনটেন করা হয়ে থাকে বা আসলে কিছু বেসিক বিষয় জিজ্ঞেস করে। এই বেসিক বিষয়গুলো কি আসলে সেটাই আজকে দেখানো হচ্ছে মূলত এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কতগুলো পয়েন্ট টানা হয়েছে এবং এর মাধ্যমে আপনারা আজকে ক্লিয়ার হতে পারবেন যে আসলে ভাইভা পরীক্ষায় যে আপনি যদি এই বিষয়গুলো জানেন তাহলে আশা করা যায় যে আপনি সেখানে অন্তত 80% আপনি প্রশ্নের উত্তর করতে পারবেন বলে আমার মনে হয়, এবং যেগুলো সাধারণত ভাইভা বোর্ডে জিজ্ঞেস করা হয়ে থাকে এই বিষয়গুলো। তো প্রথম আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে আছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, অর্থাৎ আপনার পরিচয়টা তুলে ধরুন। ধরুন বন্ধুরা, আপনার সামনে যে ব্যক্তি বসে আছেন তিনি কিন্তু একজন ইংলিশে অনার্স মাস্টার্স করাও হতে পারেন, কিংবা ইংলিশে অনার্স মাস্টার্স করা না হলেও আপনি একজন গ্র্যাজুয়েট কমপ্লিট করা একজন ক্যান্ডিডেট বা একজন ব্যক্তি। তো সুতরাং আপনাকে কিন্তু জিজ্ঞেসই করতে পারে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ, আপনার সম্পর্কে একটু ইংলিশে বলুন। কিংবা আপনি যদি একজন ইংলিশের স্টুডেন্টই হয়ে থাকেন বা হয়ে যান তাহলে কিন্তু আপনাকে এই কোশ্চেনটা করাটাই স্বাভাবিক। আপনি অনেক ভালো পরীক্ষা দিয়েছেন, রিটেনে ভালো দিয়েছেন, সুতরাং আপনি ভাইভাতে গিয়ে আপনার এই ইন্ট্রোডিউস ইউর সেলফ এটা বলতে গিয়ে যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনার ব্যর্থ হয়ে যেতে পারে আপনার সকল প্রচেষ্টা। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমরা একটা কাজ করবো যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, আপনার সম্পর্কে বলুন, অর্থাৎ আপনার সম্পর্কে বলুন ইংরেজিতে। সেক্ষেত্রে আমাদের সুন্দর করে কিন্তু আমরা অন্তত আমাদের সম্পর্কে এই প্রেজেন্টেশনটা যাতে আমি নিজে করতে পারি এটা আমাদের কিন্তু চর্চা করা জরুরি এবং আসলে জানা একেবারে জরুরি একটা বিষয়। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে দ্বিতীয় যে আর একটা পয়েন্ট, অর্থাৎ ভাইভা বোর্ডে যখন আপনি অবশ্যই হাজির হবেন সেক্ষেত্রে আপনারা জানেন যে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু কিন্তু একটা জাতীয় ইস্যু, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এই পয়েন্টটার উপরে কিন্তু অবশ্যই আপনাকে কোয়েশ্চেন করা হবে। তো এখানে একটা বিষয় মনে রাখবেন, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে গিয়ে আপনাকে বিশেষ করে আপনার যেটার প্রতি যে বিষয়গুলোর প্রতি হাইলাইট করতে হবে তা হচ্ছে 6 দফা একটা পয়েন্ট। 6 দফা সম্পর্কে আপনার কাছে জিজ্ঞেস করতে পারে। এবং এখানে আরও একটা বিষয় হচ্ছে যে 1953 যে যুক্তফ্রন্ট যে নির্বাচনটা রয়েছে এ সম্পর্কে কিন্তু আপনার কাছে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে এবং করাটাই স্বাভাবিক, এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটার উপরেই করে। এবার দেখা যাচ্ছে যে 1969-এর যে গণ অভ্যুত্থানটা রয়েছে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক এবং ইম্পর্টেন্ট প্রসঙ্গ, সেখান থেকে কিন্তু আপনাকে কোয়েশ্চেন আস্ক করা হতে পারে এবং অবশ্যই করতেই পারে এরকম একটা ব্যাপার। এবার আপনারা এখানে দেখছেন যে 1970-এর নির্বাচনের ফলাফল, অর্থাৎ 1970 সালের যে নির্বাচনের ফলাফলটা কী হয়েছিল সে সংক্রান্ত ব্যাপারে আপনাকে তথ্য জিজ্ঞেস করতে পারে। এবার দেখুন মুজিবনগর সরকার, অর্থাৎ মুজিবনগর সরকার নিয়েও কিন্তু আপনাকে কোয়েশ্চেন করতে পারে। এবারে বিশিষ্ট, অবশ্যই বন্ধুরা মনে রাখবেন যে বিশেষ করে বিশিষ্ট যে 7 জন রয়েছেন, অর্থাৎ তারা কোন জেলায় কখন মারা যায়, তাদের আসলে পদবি কী ছিল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আপনার কাছে জিজ্ঞাসা করতেই পারে যে বিশিষ্ট যে 7 জনের নাম আপনি বলুন এবং তাদের পদবিটা বলুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের এই বিশিষ্ট অর্থাৎ মুক্তিযুদ্ধে যারা বিশিষ্ট 7 জন তাদের সম্পর্কে আপনি ভালোভাবে তথ্য আয়ত্ত করার চেষ্টা করুন। এবং এখানে আপনার আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে সেক্টর কমান্ডারদের নাম, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় অর্থাৎ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সমগ্র বাংলাদেশকে যে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল এই সেক্টর কমান্ডার কারা, এই সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই তথ্য জিজ্ঞেস করতেই পারে। অবশ্যই মনে রাখবেন এটা আমাদের জাতীয় একটা ইস্যু এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। সুতরাং
আমাদের এই ব্যাপারে কিন্তু একটা সম্যক ধারণা থাকা অবশ্যই দরকার একজন এডুকেটেড এবং জবপ্রত্যাশী একজন মানুষ হিসাবে আপনাকে। এইবার বন্ধুরা আপনারা এখানে দেখুন 3 নম্বর পয়েন্টে এখানে উল্লেখ করা আছে যে বর্তমান সরকারের সাফল্য এবং অর্জন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন্স এবং আমার যেটা মনে হচ্ছে যে 80% আর 90% কিন্তু ভাইভাতে এই কোয়েশ্চেনটা কিন্তু জিজ্ঞেস করা হয়ে থাকে, অর্থাৎ বর্তমান সরকারের সাফল্য এবং অর্জন কি এটা সম্পর্কে আপনি সংক্ষেপে কিছু বলুন। আমাদের কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে অবগত হয়ে আমাদের ভাইভা বোর্ডে যাওয়া উচিত। এরপরে বন্ধুরা আপনারা পরবর্তী যে আরেকটা পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আছে অর্থনৈতিক সমীক্ষা। হ্যাঁ, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ভাইভা বোর্ডে কিন্তু অর্থনৈতিক সমীক্ষার উপর কিন্তু প্রশ্ন করতেই পারে আপনাকে। অর্থনৈতিক সমীক্ষাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রতি বছরই একটা সমীক্ষা বের হয় একটা রাষ্ট্র বা একটা মানে পৃথিবীর সামগ্রিকভাবে একটা। তো সুতরাং বন্ধুরা আপনাদের এই অর্থনৈতিক সমীক্ষা বিশেষ করে আপনার বাংলাদেশের যে গড় আয়ু এই 2020 সাল বা 21 সাল বা 22 সাল কী হতে পারে এই গড় আয়ুটা, এবার রয়েছে যে প্রাথমিক শিক্ষার হার, এবার দেখুন এখানে আছে যে প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়ের অনুপাত, বর্তমান মাথাপিছু আয়, এরপরে রয়েছে বর্তমান বাজেটের পরিমাণ, এরপরে রয়েছে এডিপি এর পরিমাণ, এবার আপনারা জানেন যে ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি ও জিডিপি এর প্রবৃদ্ধি, এগুলো অর্থাৎ এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনাকে কোয়েশ্চেন আস করতে পারে। সুতরাং আপনাকে কিন্তু এই পয়েন্টটাও অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনার কিন্তু এই বিষয়টা কিন্তু জানতে হবে। এইবারে আমরা আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছি যেখানে যে এখানে বলা আছে যে নিজ জেলার সম্পর্কে বিস্তারিত, অর্থাৎ আপনি কোন জেলার মানুষ আপনাকে ওই জেলা সম্পর্কে আপনার কিন্তু তথ্য অবশ্যই জানা দরকার, বিশেষ করে ওই জেলার ডিসিকে, এসপিকে বা এমপিকে অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ সংসদ সদস্যকে এই বিষয়গুলো কিন্তু আপনাকে জিজ্ঞেস করতেই পারে। ওই জেলার বিখ্যাত ব্যক্তি কারা এবং আসলে ওখানে যদি কোনো ভালো মানের পণ্য থাকে কিসের জন্য বিখ্যাত, এই বিষয়গুলো কিন্তু আপনাকে ভাইভা বোর্ডে কিন্তু তারা আজ করতেই পারে। তো সুতরাং আমাদের কিন্তু নিজ জেলা সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে কিন্তু আমাদের ভাইভা বোর্ডে অংশগ্রহণ করতে হবে। এরপরে আপনি দেখেন এখানে যে পয়েন্টটা রয়েছে তা হচ্ছে কিন্তু অনার্স করে থাকলে অনার্সের বিষয় সম্পর্কে মৌলিক জ্ঞান। ধরুন আপনি অ্যাকাউন্টিংয়ে অনার্স করেছেন, এখন আপনাকে কিন্তু জিজ্ঞেস করতেই পারে এই অ্যাকাউন্টিংয়ের জনককে বা এ সম্পর্কে আরও কিছু বিষয় কিন্তু আপনাকে জিজ্ঞেস করতেই পারে। আপনি যদি ইংলিশের স্টুডেন্ট হয়ে থাকেন ইংলিশের জনককে, আবার ফাদার অফ ইংলিশ লিটারেচার বা ফাদার অফ পোয়েট্রি, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে। সুতরাং আপনি আপনার পঠিত যে অনার্স যে সাবজেক্টটা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আপনার একটা চমৎকার একটা ধারণা নিয়ে যেতে হবে যাতে স্বতঃস্ফূর্তভাবে আপনি বলতে পারেন। অবশ্য দেখা যায় এটা কিন্তু প্রায় 90% পরীক্ষাতে কিন্তু আপনার এই সাবজেক্ট ওয়াইজ কিন্তু কোশ্চেন করে থাকে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এখানে যে একটা পয়েন্ট রয়েছে তা হচ্ছে আপনার নামের সাথে বিখ্যাত কোনো ব্যক্তির নাম থাকলে তার সম্পর্কে বিস্তারিত জানুন। অর্থাৎ ভাইভা বোর্ডে আপনার নামের সাথে যে আসলে বাংলাদেশে বা বিশ্বে কোনো বিখ্যাত ব্যক্তি আছেন কিনা তার সম্পর্কে আপনি একটু জানার চেষ্টা করুন। তার থেকে আরও একটা বিষয় মনে রাখবেন যে আপনার নিজেরও নামের কিন্তু এটা অর্থ রয়েছে বা তাসির রয়েছে, সেটা সম্পর্কে কিন্তু তারা আজ করতে পারে। ধরুন আপনার নাম মঞ্জিলা বা আপনার নাম ক খ এর কেউ একজন, তখন কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে এই শব্দটার অর্থ কী, ঠিক আছে? সুতরাং আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার নিজের নাম, নিজের নামের অর্থ এবং আপনার নামের সাথে যদি কোনো ব্যক্তিবর্গ বিখ্যাত থাকেন আসলে তাদের সম্পর্কে কিন্তু একটু ধারণা নেওয়া অবশ্যই দরকার। এবার আপনি দেখুন তো এখানে রয়েছে এই যে অর্থাৎ এই ডান পাশের যে এই অংশে আর একটা রয়েছে তথ্য, সেটা হচ্ছে আপনার জন্মদিনে কোনো বিখ্যাত ব্যক্তির জন্ম, অর্থাৎ আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে আপনার এই জন্মদিনের সাথে বিখ্যাত আর কোন ব্যক্তির জন্মগ্রহণ হয়েছে বা এই দিনে, আপনাকে কিন্তু এই জাতীয় কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করতে পারে বা মৃত্যু হয়ে থাকলে তার সম্পর্কেও আপনি জানুন। অর্থাৎ তাহলে আমরা দেখলাম যে দুটো পার্ট রয়েছে। এই প্রথম যে অংশটায় আমরা আলোচনা করলাম যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, অর্থাৎ আপনার সম্পর্কে ইংলিশে বলার চেষ্টা করুন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যদি শুরুতেই আপনি যদি ব্যর্থ হয়ে যান তখন কিন্তু আপনি অর্থাৎ নেগেটিভ মার্কড হয়ে যাবেন। এরপরে দেখুন তো বন্ধুরা এখানে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু সম্পর্কে জানার, সেক্ষেত্রে এখানে পয়েন্টগুলো কিন্তু নোটেট করা হয়েছে। এরপরে দেখুন বর্তমান সরকারের সাফল্য অর্জন সম্পর্কে আপনার কাছে কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে, সেটা ব্যাংক, বিসিএস বা আদার যে কোনো এক্সামে কিন্তু এই কাজটা করে থাকে তারা। এরপরে আমরা পরবর্তী যে আরেকটা অংশ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা। অবশ্যই আপনাকে অর্থনৈতিক সমীক্ষার উপর গুরুত্ব দিতে হবে। এরপরে দেখুন বন্ধুরা এখানে রয়েছে নিজ জেলার সম্পর্কে বিস্তারিত, আমি আগেই বলে দিয়েছি যে নিজ জেলার সম্পর্কে আপনাকে জানতে হবে। এছাড়া এবং এখানে আরও রয়েছে যে আপনার পঠিত অনার্স বিষয়ের যে মৌলিক বিষয়গুলো জানতে হবে। আপনার নামের সাথে বিখ্যাত কোনো ব্যক্তির নাম থাকলে তার সম্পর্কে বিস্তারিত জানুন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার জন্মদিনে কোনো বিখ্যাত ব্যক্তির জন্ম মৃত্যু হয়ে থাকলে তার সম্পর্কে জানুন। এইবারে আমরা এই অংশে দেখতে পাচ্ছি যে এখানে আছে আরেকটা পয়েন্ট, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ভাইবার দিনে যে বাংলা, ইংরেজি, আরবি মাসের তারিখ, অর্থাৎ আপনি যেদিন ভাইবা দিতে যাবেন ওই দিন আসলে ইংলিশ মাস কি মাস, কত তারিখ, ওই মাসটা আপনার এখানে আরও আছে যে আপনার আরবি কোন মাস, কত তারিখ,
এবার বাংলা মাসের কত তারিখ, এই বিষয়গুলো তারা কিন্তু জিজ্ঞেস করার চেষ্টা করবে, আপনার দক্ষতা যাচাই করার জন্য চেষ্টা করবে। সুতরাং ওই দিনের অর্থাৎ বাংলা, ইংরেজি, আরবি মাসের তারিখ এবং মাসের নাম আর যদি সাল বা সেশন জেনে নেন, এটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ রেজাল্ট বয়ে আনতে পারে। অবশ্যই একটা পত্রিকা থেকে আপনি চাইলে জেনে নিতে পারেন, বা আপনি একটা কাজ করতে পারেন। আপনি আগামীকাল কিছু ভাইবা দিতে যাবেন, আজকে কিন্তু আপনি ইন্টারনেট সার্চ করে বা আপনি আজকে এই তথ্যগুলো কিন্তু যেহেতু আপনার একদিন পরে বা 2 দিন পরে বা আপনি 1 সপ্তাহ পরে দিবেন, সুতরাং ওই দিনটাকে সার্চ করে এই দিন তারিখগুলো কিন্তু আপনি একটা পয়েন্ট আউট করে নিতে পারেন, একটা খাতায় কিন্তু আপনি নিতে পারেন, লিখে নিতে পারেন এবং কয়েকবার রিভিশন দিতে পারেন। এরপরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আছে যে ভাইবার দিনে কোনো জাতীয় বা আন্তর্জাতিক দিবস থাকলে তার সম্পর্কে জানুন। অর্থাৎ 16ই ডিসেম্বর যদি থাকে এই দিবস সম্পর্কে আপনি কিছু বলুন, এই ধরনের কিন্তু কোশ্চেন আপনাকে করতেই পারে। এবারে যদি 25শে মার্চ থাকে বা ইত্যাদি অন্য কিছু থাকে, তাহলে কিন্তু আপনাকে ওই সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করতেই পারে, ঠিক আছে। সুতরাং মানে ভাইবার দিনে কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় থাকলে সেটা সম্পর্কে আমার একটা সম্যক ধারণা আপনাকে নিতে হবে কিন্তু, কারণ এই জাতীয় কোশ্চেন কিন্তু ভাইবা বোর্ডে কিন্তু অহরহ অ্যাভেলেবেল করে থাকে। এবার বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে একটা পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ ভালোভাবে শিখে নেন। দেখুন আমি কিন্তু আগেই বলেছি আপনাকে যে আপনি আপনার সামনে যিনি আপনাকে ভাইবা নিচ্ছেন তিনি শুধু যে ইংলিশে অনার্স করা একজন ব্যক্তি হতে পারে সেটাই কিন্তু নয়, তিনি কিন্তু ম্যাথে অনার্স করা একজন ব্যক্তি হতে পারেন। অবশ্য সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্য একটা জিনিস মনে রাখবেন, ভাইবা বোর্ডে কিন্তু ম্যাথ, ইংলিশ এই জাতীয় টিচারের কিন্তু আধিক্য বেশি থাকে বা আধিক্য থাকে, আপনারা জানেন। তো সুতরাং এখানে আপনাকে দশমিকের যোগ বিয়োগ গুণ এবং ভাগ, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ভালোভাবে শিখে নিতে হবে। অর্থাৎ এটার যে আসলে কাজগুলো কী আপনাকে জিজ্ঞেস করতে পারে, আসলে সংখ্যার পূর্তি কয়টি, অঙ্ক কয়টি, বা আসলে শূন্য আবিষ্কার সম্পর্কে কিছু বলুন, এই জাতীয় কোশ্চেনগুলো কিন্তু আপনাকে করতেই পারে। সুতরাং ইটস অলসো ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা দেখব যে এখানে আরেকটা পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে গুরুত্বপূর্ণ বাংলা ইংরেজি বানান শিখে নেবেন। এমন ধরো অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনাকে কিন্তু অবশ্যই একটা খাতায় লিখতে বলতে পারে যে কতগুলো কঠিন কঠিন ইংলিশ বানানগুলোকে বিশেষ করে ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনি চাইলে করতে পারেন যে আসলে আমরা যে বিষয়গুলো পড়ে থাকি অর্থাৎ ইংলিশের স্পেলিং চ্যাপ্টারে গিয়ে আপনি কিন্তু সেটাকে অর্থাৎ গুরুত্বপূর্ণ বানানগুলোকে আপনি একটু চর্চা করতে পারেন। আবার বাংলা যে বানানগুলো রয়েছে মরিচিকা, পিপিলিকা বা আপনার এই জাতীয় যে বানানগুলো রয়েছে এই বানানগুলো কিন্তু আপনি বাংলা চ্যাপ্টারে গিয়ে একটু চর্চা করে নিতে পারেন। কারণ আপনাকে কিন্তু যদি আপনি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে আপনি আসলে ভাইবা ফেস করতে যাচ্ছেন, এরকমের যদি কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলা এবং ইংরেজি এই বানান কিন্তু আপনাকে লিখতে বলতেই পারে। সুতরাং আমাদের এই ব্যাপারে কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্সড হয়ে কিন্তু আমাদের কিন্তু ভাইবা বোর্ডে যেতে হবে। এবারে দেখুন এখানে আমরা পরবর্তী যে আরেকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু লেখা আছে যে ইংলিশ টেন্স। হ্যাঁ, ইংলিশের টেন্সের স্ট্রাকচারটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে জেনে নেওয়া উচিত। এবার দেখুন তো শুধু কি ইংলিশ টেন্স এবং কিছু গুরুত্বপূর্ণ অনুবাদ শিখে নেবেন। অর্থাৎ চাকরির পরীক্ষায় আজ করে এরকমের কিছু অনুবাদ আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে বাংলা বা ইংলিশের যে অনুবাদ চ্যাপ্টারে আছে সেখানে গিয়ে আপনি কিন্তু এই অনুবাদ চ্যাপ্টারটা কিন্তু আপনি একটু রিভাইজ করতে পারেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা এখানে দেখলাম যে 3টা পয়েন্ট, একটা হচ্ছে বাংলা বা ইংরেজি বানান শিখে নেবেন, অর্থাৎ বানান চ্যাপ্টারগুলোয় গিয়ে আপনি বানান এই বিষয়টা অবশ্যই চর্চা করবেন। এরপরে আপনারা জানেন যে এখানে ইংলিশ টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আপনার একটা সম্যক ধারণা থাকতেই পারে, আপনাকে জিজ্ঞেস করতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কী, বা আপনাকে বলতে পারে যে আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার দিয়ে তারা সেটা থেকে আপনাকে কিন্তু একটা প্রশ্ন করে দেখাতে বলতে পারে বা একটা ভয়েস চেঞ্জ করে দেখাতে বলতে পারে, ঠিক আছে। সুতরাং আপনাকে কিন্তু ইংলিশের টেন্সের স্ট্রাকচারটা কিন্তু অবশ্যই জানা জরুরি। এবার কিছু গুরুত্বপূর্ণ অনুবাদ শিখে নেবেন। আর আরেকটা বিষয় হলো যে পার্টস অফ স্পিচের যে মাদার পার্টস অফ স্পিচগুলো রয়েছে যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই সংক্রান্ত ব্যাপারে আপনার কিন্তু একটু ধারণা নেওয়ার প্রয়োজন রয়েছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা প্রায় দেখি যে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল বিশ্বকবি হিসাবে এবং জাতীয় কবি হিসাবে কাজী নজরুল এবং বিশ্বকবি অর্থাৎ রবীন্দ্রনাথ এর উপরে কিন্তু কোশ্চেন করে থাকে। সুতরাং আপনাকে কিন্তু অবশ্যই বাংলা সাহিত্যের এই দুইজন কবি সম্পর্কে কিন্তু আপনার একটু ধারণা নিয়ে আপনাকে অবশ্যই যাওয়া উচিত। বিশেষ করে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন, কিসের জন্য পেয়েছেন, ঠিক আছে। এবারে তার আর কি কি রচনা আছে ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে। কাজী নজরুল ইসলামের কয়েকটি কবিতা বলুন, কবিতার নাম বলুন, এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। সুতরাং আপনাকে কিন্তু অবশ্যই রবীন্দ্র এবং কাজী নজরুল সম্পর্কে একটু ধারণা নিয়ে যেতে হবে। এবারে দেখুন তো বন্ধুরা এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, আন্তর্জাতিক সাধারণ জ্ঞানের মৌলিক বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে। অর্থাৎ আন্তর্জাতিক সাধারণ জ্ঞান, বিশেষ করে আপনার কাছে কিন্তু কোশ্চেন এরকম করতেই পারে যে মার্কিন নির্বাচন 2020 বা আপনার ইরান এবং
আমেরিকার যে একটা মানে বৈরী আচরণের মূল কারণ কি, আসলে আমেরিকা কেন এটা করতে চায়, মানে ইরানকে সবসময় দমিয়ে রাখতে চায়, মূল কারণটা কি, কিভাবে ইরানকে দমিয়ে রাখছে, আসলে ইরানকে পারছে কিনা এইভাবে, বা আর্মেনিয়া আজারবাইজান যে যুদ্ধের যে বিষয়টা আপনারা জানেন ইতিমধ্যে, সেটা কিন্তু কি আর্মেনিয়া কিন্তু তারা করেছে, আত্মসমর্পণ করেছে, বা কিছু কেন করেছে, কি কারণে করেছে, আসলে কাদের সহায়তা করেছে, এই সব বিষয়গুলো কিন্তু আপনাকে ওখানে জিজ্ঞেস করতেই পারে, আন্তর্জাতিক একটা ইস্যু। অর্থাৎ আপনাকে কিন্তু বিভিন্নভাবে জাজ করার চেষ্টা করবে তারা। এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, এখানে আন্তর্জাতিক সাধারণ জ্ঞানের যে মৌলিক বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে। এরপরই রয়েছে ভাইবের দিন আপনার বয়স কত জেনে নেবেন। আপনাকে কিন্তু ভাইবের দিন আপনার বয়স সম্পর্কে জানতে পারে। আপনি এক্সাক্ট টাইমটা বলুন তো, আজকে আপনার জন্ম তারিখ কত, বা আপনি আসলে আজকে বয়স আপনার কত দিন হয়েছে। সুতরাং সেটা কিন্তু আপনাকে পরীক্ষার আগের দিন কিংবা 2-3 দিন আগেই আপনি অর্থাৎ পরীক্ষার দিনের সাথে অ্যাডজাস্ট করে আপনি কিন্তু এটা কিন্তু আগে বের করে নেবেন। অবশ্যই ওই দিন কিন্তু জিজ্ঞেস করতে পারে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে জন্মদিন বের করার অঙ্কগুলো শিখে নেবেন। অর্থাৎ জন্মদিন বের করার যে অঙ্কগুলো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাকে কিন্তু এই কাজটা তারা কিন্তু অর্থাৎ করতে বলতে পারে। সুতরাং এভাবে কিন্তু আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে। এবারে আপনারা জানেন যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক 2টি করে গান কিন্তু মুখস্থ করে নিতে হবে। কিছু সময় মনে রাখতে হবে, আপনাকে 100 বা 200 বা 50টা 20টা এরকমের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আপনি 2টা নজরুল সঙ্গীত, 2টা দেশাত্মবোধক গান, 2টা রবীন্দ্রসঙ্গীত এগুলো শিখে নেবেন। আপনি কিন্তু বলতেই পারে, আপনি কি দেশাত্মবোধক গান জানেন, আপনি কি আমাদেরকে একটু গেয়ে শোনাতে পারবেন, এই জাতীয় কিন্তু কোশ্চেনগুলো আপনাকে করে বসতেই পারে। সুতরাং আমাদের কিন্তু এই ব্যাপারে কিন্তু একটা ধারণা নিতে হবে, বা আপনার যে অর্থাৎ এই যে গানের ব্যাপারে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। এরপরে পরবর্তী এবং সর্বশেষ যে বিষয়টা আছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে পাঠ্য বই থেকে ভালো কিছু ছড়া কবিতা শিখে নিন। অবশ্যই বিশেষ করে যে ক্লাস 5-এর বা নিচে বা উপরে যে আসলে ক্লাসগুলো, যে কতগুলো বই রয়েছে, বাংলা বই বিশেষ করে, সেখানে কিন্তু কবিতা বা ছোট ছোট কবিতা রয়েছে। এই বিষয়গুলো কিন্তু আপনি 2-4টি কিন্তু মুখস্থ করে যেতেই পারেন, বা এরও নিচে যে আপনারা জানেন 2-3 বা এরও নিচে যে আসলে কবিতার বইগুলো আছে, সেখান থেকে কিন্তু 2-1টা কবিতা আপনার মুখস্থ করে যাওয়া উচিত। তো বন্ধুরা, এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আপনি এত পরিশ্রম করলেন, স্বাভাবিকভাবে আমরা যতটুকু জানি যে আসলে একটা চাকরি আসতে কিন্তু অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া, এরপরে দেখা যাচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া, রেজাল্ট দেওয়া, তাতে 6 মাস 7 মাস 8 মাস 1 বছর পরে আপনি রিটেনে টিকে এত সুন্দর একটা সম্ভাবনা, অর্থাৎ ভাইভাতে গেলেন, কিন্তু এই সম্ভাবনাটা যদি নষ্ট হয়ে যায়, আবার কবে রিটেন আসবে, কবে টিকবেন, সেটা কিন্তু আসলে অনেক দূরের ব্যাপার। তো সুতরাং বন্ধুরা, সুযোগটা যাতে হাতছাড়া না হয় সে ব্যাপারে আপনারা অবশ্যই এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন। আশা করি আপনারা যদি এই বিষয়টা ফলো করতে পারেন, তাহলে আমার মনে হয় যে ভাইভাতে কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে প্রায় 90-95%। এবং আপনারা জানেন যে আপনারা এই যে ভিডিওটা দেখলেন, চাইলে কিন্তু আপনারা একটা কাজ করে নিতে পারেন, সেটা হচ্ছে খাতায় কিন্তু এই পয়েন্টগুলো আপনারা কিন্তু কী করতে পারেন, লিখে নিতে পারেন, এবং এইটা সম্পর্কে আপনারা এখন থেকে প্রস্তুতি নিতে পারেন। বিশেষ করে যাদের প্রস্তুতি খুবই ভালো এবং যাদের আসলে জব হওয়ার পসিবিলিটি অনেক বেশি, বা আপনারা যারা আসলে ভাইভা ফেস করতে যাচ্ছেন, আপনারা কিন্তু এই কাজটা করে নিতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।